নমস্কার, ওয়েলকাম টু দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 7। চলছে আমাদের বিবাহিত দিদিদের নিয়ে সেলিব্রেশন। দুই পরিবারে ভাব, বিয়ে অ্যারেঞ্জ না লাভ। আজকে 4 নতুন বিয়ের গল্প শুনতে ডেকে নেব 4 জন নতুন দিদিকে। চলে আসুন সবাই। রূপসা মিত্র দাস। নমস্কার দিদি, আমি বর্ধমান থেকে এসেছি। আমি 8 বছর প্রেম করার পর এই সদ্য আমার বিয়ে হয়েছে, 3 সপ্তাহ হলো। ওকে, কি করো তুমি রূপসা? আমি এমনি এতদিন তো স্টুডেন্ট ছিলাম, একটা ছোট প্রাইভেট টিউশনে আমি কোচিং সেন্টারে আমি পড়াই। আর এখন আপাতত এই 3 সপ্তাহ ধরে হোম মেকারই বলতে পারো। শ্রীপর্ণা দাস গোস্বামী। নমস্কার দিদি, আমি সোদপুর থেকে এসেছি। আমি একজন প্রাইভেট টিউটর। 4 বছর প্রেম করার পর 1.5 বছর হলো আমার বিয়ে হয়েছে। অন্তরা দাস রায়। নমস্কার দিদি, আমি সার্ভে পার্ক থেকে এসেছি। আমি একজন বাচিক শিল্পী এবং তার সাথে সাথে একটি স্কুলে জিওগ্রাফি পড়াই। আর তার সাথে বলি যে 10 বছর আমাদের বিবাহিত জীবন। এই 10 বছর সুখে দুঃখে কেটে যাচ্ছে। অর্পিতা চক্রবর্তী। নমস্কার দিদি, আমি বারুইপুর থেকে এসেছি। আমার 23 বছরের বিবাহিত জীবন। কি করেন অর্পিতা দি? আমি হোম মেকার। শুরু করব সকলকে নিয়ে প্রথম রাউন্ডে খেলা দিদি মেভার জয়তে। নিশ্চয়ই তোমরা আজ তোমাদের হাজবেন্ডকে সঙ্গে নিয়ে এসছো। তো খেলাটা হচ্ছে দুজনকে দুটো আমরা জ্যাকেট পরিয়ে দেবো, হাজবেন্ড ওয়াইফ দুজনকে। বেলুনটা ছুড়বো, বেলুনটা দুজনে প্রেস করে ফাটাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে খেলা। 30 সেকেন্ডস টাইম। 30 সেকেন্ডসের মধ্যে কে কটা বেলুন ফাটাতে পারো। যে সব থেকে বেশি সংখ্যার বেলুন ফাটাতে পারবে সে 20 পয়েন্টস, তারপরে 15, 10, 5 এইভাবে স্কোরিং হবে। প্রথমে রূপসার সাথে কথা বলি। সদ্য বিবাহিত জীবন, তার আগে অনেক বছরের ভালোবাসা, প্রেম, সবকিছু, তাই তো? 8 বছরের প্রেম। ছোট বয়স থেকে তোমার তার সাথে পরিচয়? একদম একদম, ক্লাস 11 থেকে। ও একদম। সে কি তোমার স্কুলেরই? না, সে আমার স্কুলের না, সে অন্য স্কুলের আর কি। পরিচয় হলো কিভাবে? পরিচয়টা হয়েছে একটা বিরাট স্টোরি এর পেছনে। সেটা হচ্ছে আমার যে বন্ধু আর কি, ও আমার হাজবেন্ডের বাড়িতে আর কি বিপত্তারিণী পুজো বিরাট করে হয়। সেখানে গিয়ে আমাকে আমার নাম্বারটা আমার হাজবেন্ডের একটা বন্ধুকে দিয়েছে আমার অজান্তে। তো সেখানে হাজবেন্ডের বন্ধু আমাকে ভালো লাগে আমার ছবি দেখে এবং সে আমাকে প্রপোজ করবে বলে ফোন করেছিল। তারপরে সেই বন্ধুটা তো 1 দিন 2 দিন ফোন করার পর তারপর যখন দেখছে পাত্তা দিচ্ছে না, সে চলে যায়। হ্যাঁ, সে আশা ছেড়ে দিয়ে চলে যায়। ইতিমধ্যে আমার হাজবেন্ড আমাকে ফোন করে সরি চায়, এই ইনসিডেন্টটার জন্য যে তার বন্ধু আমাকে ফোন করে ডিস্টার্ব করেছে। তো আমার হাজবেন্ডের খারাপ লেগেছে। এবং একটা ছেলের মধ্যে যে এই নেচারটা আছে, যে জিনিসটা অন্যায় দেখে সে প্রতিবাদ করে আমাকে ক্ষমা চেয়েছে, আমার ভীষণ ভালো লাগে। শুধু তোকে ভালোবাসতে চাই। সেখান থেকেই আমার প্রেম, সেখান থেকেই 8 বছর কন্টিনিউয়েশনের পরে এই বিয়ে। তো এই সবে তো বিয়ে হয়েছে আর 8 বছরের প্রচুর মেমোরিজ আছে। প্রচুর মেমোরিজ আছে। একটা হাসির ইনসিডেন্ট বলি দিদি। সেটা হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে মার্চেন্ট নেভি অফিসার। এবারে হাজবেন্ডের যখন ফার্স্ট ও শিপে কল পায়, 1 বছরের জন্য শিপে চলে যায়। তখন ট্রেনি হিসেবে জয়েন করেছিল। সেই সময় ওদের তো স্যাটেলাইট ফোন। এবারে ফোনে আমাকে অতটা কল করতে পারতো না, হয়তো 2 সপ্তাহ একবার কল করতো, কিন্তু আমাকে মেল করতো রেগুলারলি। এবারে ইতিমধ্যে আমি কলেজে পড়ি। কলেজে আমার প্রিন্সিপাল স্যার আমাদের ক্লাস থেকে আমাদের 4 জনকে সিলেক্ট করে একটা স্কলারশিপের জন্য। সেখানে স্কলারশিপটা পাওয়ার পর স্যার বলেন যে দেখো, তোমাদের মেল আইডিগুলো আমাদেরকে সেন্ড করে দেবে। তখন সবে মাত্র মেল করা শিখেছি। তো এবারে আমি তখন কম্পিউটার অত জানতাম না, আমি মোবাইলেই করতাম। তো মোবাইল থেকে খুলেছি, তো আমি দেখছি কম্পোজ মেলের অপশানটা আমি পাচ্ছি না। তো আমার হাজব্যান্ডকে আমি লাস্ট মেলটা যেটা পাঠিয়েছিলাম, সেখানে বেশ আমার অনেক পার্সোনাল গল্প আমি করেছি। তারপরে তো সেখানে লিখেওছি ভালোবাসি তোমাকে, এইসব অনেক কিছু লিখেছি। তো প্রিন্সিপাল স্যারকে আমি যখন মেলটা, আমি বললাম এটাই ডিলিট করে স্যারকে আমি সেন্ড করে দিই, যে এটাই আমার মেল আইডি বলে আমি সেন্ড করে দিই। তো সেটাই আমি করেছি, ডিলিট করেছি মেলটা, কিন্তু কি জানি না কি থেকে পুরোটাই স্যারের কাছে চলে গেছে। ভীষণ হাসির ঘটনাটা হয়েছিল আমার লাইফে। কিন্তু 8 বছরের মধ্যেও যদি সত্যিকার জেনুইনলি কাউকে ভালোবাসো, কথা বলতে পারবে না, কোনো কন্ট্যাক্ট করতে পারছো না, দেখা করতে পারছো না,
যখন ও ল্যান্ড পোর্টে আসবে তখন তুমি ওর থ্রু দিয়ে কথা বলতে পারবে, এই এই এতখানি পারতে থাকতে? পারতাম দিদি, প্রেমের জন্য এটা পেরেছি। ওকে, খুব ভালো লাগলো। রূপসা, হাজবেন্ডের নাম কি? হাজবেন্ডের নাম অনিমেষ। অনিমেষ। তো 8 বছরের প্রেম পর্ব, এখন 3 সপ্তাহ হলো বিয়ে হয়েছে। তো কি মনে হচ্ছে ভবিষ্যৎ জীবন কিরকম হবে? যেরকম দেখাবে বউ। ওকে অনিমেষ, এসো প্লিজ, এবার খেলা শুরু করবো। রেডি? হাত দিয়ে বেলুন ধরবে না, যখন বেলুনটা নিচের দিকে নামবে ক্যালকুলেশন করবে, সেই সময় প্রেসটা করবে। ওকে, স্টার্ট। ওকে, টাইম আপ। রূপসা এবং অনিমেষ 30 সেকেন্ডে 11টা বেলুন ফাটিয়েছে। অন্তরা, 10 বছরের তোমার বিবাহিত জীবন, কিভাবে শুরু হলো এই জীবন? আসলে আমাদের বিবাহিত জীবনটা শুরু হয়েছে একেবারে গানের হাত ধরে। রবীন্দ্রনাথের গান, আমার মা গান ও এসরাজ শিল্পী ছিল, এখনও অধ্যাপনা করে রবীন্দ্রসঙ্গীতে, বিশ্বভারতীতে আছে, শান্তিনিকেতনে। তা তখন ও আমাদের বাড়িতে এসেছিল একটা রিহার্সাল দিতে। তখন মা ওকে মনের কথা বলেছিল যে একটা ছেলে খুঁজে দাও না তোমাদের মতো কেউ কালচারাল। তখন আমি সবেই চাকরি পেয়েছি, আমি স্কুলে জয়েন করেছি সবে। তখন ও বলেছিল যে কাকিমা ও তো সবে চাকরি পেয়েছে, একটা বছর করুক, তারপরে ওকে নিজের পায়ে আগে দাঁড়াতে দিন, তারপরে ওর জন্য ছেলে দেখবেন। তখন হয়তো মার ভালো লেগে গেছিলো। তারপর আমাদের যে সমস্ত সার্কেল আমাদের সাংস্কৃতিক জগতে, তাদের অনেকেই বলেছিল কাকিমা আপনি তো ছেলে দেখছেন, ওই সুরজিৎকে দেখতে পারেন, আপনার মেয়ের মনের মতো হবে। তারপর হঠাৎ করে ওদের বাড়ি মালদায়, আমার মালদা অ্যাকোয়াটিকা তখন উদ্বোধন হবে, আমি গেছিলাম অ্যাঙ্কারিং করতে। তখন মা গেলেন আমার সাথে, বলছে দেখে আসি চল না ওদের বাড়িটা একটু, ওদের মানসিকতা আমরা পরিচয়টা পাবো। তারপর ওদের বাড়িতেও গিয়ে দেখছি ওদের বিরাট গানের স্কুল, ওর পিসি একজন বিরাট সঙ্গীত শিল্পী। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি দেখলাম এরা সত্যি প্রকৃত কালচার, সেটাই আমি খুঁজে পেয়েছিলাম ওদের পরিবারের কাছে। তারপর তুমি হ্যাঁতে হ্যাঁ হলো? হ্যাঁতে হ্যাঁ করলাম। আচ্ছা, কখনো জিজ্ঞেস করেছো বরকে যে তোমার কি কি গুণে বর মুগ্ধ? না, এখনো জিজ্ঞেস করা হয়নি। এখনো বরকে জিজ্ঞেস করোনি যে আমার কি তোমার ভালো লাগে? আসলে ভালো লাগে না, ও সব কিছুই যাই জিজ্ঞেস করি ও সেটাই গানে গানে উত্তর দেয়। ও যখন প্রথম আমাদের বাড়িতে এসেছিল, আমি আরও মুগ্ধ হয়েছিলাম। ও একটা গান গেয়েছিল, গানটা একটু যদি দু লাইন ও শোনায় তাহলে বুঝতে পারবেন যে ও কেন মুগ্ধ হয়েছিলাম গানটা শুনে। কি নাম? ওর নাম সুরজিৎ রায়। সুরজিৎ বাবু নমস্কার। কি গান গেয়েছিলেন যখন প্রথম দেখেছিলেন? তোমায় যতনে রাখিব হে, রাখিব কাছে, প্রেম কুসুমের মধু সৌরভে, নাথ তোমারে ভুলাব হে, রাখিব কাছে, তোমায় যতনে রাখিব হে, রাখিব কাছে। আসুন সুরজিৎ বাবু, অন্তরা এসো। রেডি? 11টার বেশি করতে হবে। স্টার্ট। হাত দেবেন না।
টাইম আপ। অন্তরাদি এবং শরীর বাবু 30 সেকেন্ডসে 8টা বেলুন ফাটিয়েছে। শ্রীপর্ণা, 1.5 বছরের বিবাহিত জীবন। হ্যাঁ দিদি, তোমার গল্প বল। আমার লাভ ম্যারেজ। তবে প্রথমেই বলবো যে আমি কিন্তু এই লাভ ম্যারেজে বিশ্বাসী ছিলাম না, কারণ মানে বিশেষ করে কলেজে পড়াকালীন চোখের সামনে অনেক বন্ধু বান্ধবদের দেখেছিলাম মানে রিলেশন ব্রেকআপ হয়েছে, সেই জন্য এটাতে আমি ঠিক বিশ্বাসী ছিলাম না, কিন্তু এটাই আমার জীবনে ঘটে গেল। আমার গল্পটা হলো আমার এটা SMS-এর মাধ্যমে প্রেম হয়েছিল। আমি তো পড়াই, একদিন সকালবেলায় আমি টিউশন পড়াচ্ছি, হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এলো, তাই মেসেজটা দেখলাম, কিছুক্ষণ বাদে কল করি। আমার খুব রাগ হয়েছিল যে কেন আননোন নাম্বারে মেসেজ পাঠাবে, তাই সেই জন্য আমি তাকে ফোন করে রীতিমতো ধমকেছিলাম। যাই হোক, ওখানেই থেমে গেল, কিন্তু দেখলাম প্রায় তার 3 মাস বাদে সেই নাম্বার থেকে ফোন আসে, ফ্রেন্ডশিপ করতে চায়। তা আমি একদমই রাজি ছিলাম না, বিশেষ করে তার যখন সব কিছু জানলাম তখন দেখা করলাম। দেখা করার পরে অনেক কথা বললাম, দেখা হলো, দেখার পর ভালো লাগলো। আর আমার অনেক কথাই আমি বলেছিলাম, তখন শুনে মনে হয়েছিল আমার অনেক কিছু সাপোর্ট করেছিল, সেটা শুনে মনে হয়েছিল যে সব ছেলেরা হয়তো এগুলো সাপোর্ট করে না। সেটার থেকেই রিলেশন শুরু, কিন্তু শুরু হলে কি হবে, আমার ওই একটা কাস্টের প্রবলেম, আমি যেহেতু ব্রাহ্মণ, সেই জন্য আমার এইটা নিয়ে অনেক লড়াই করতে হয়েছিল। এই লড়াই চলতে চলতে আমার আরও 3 বছর কেটে যায়। আচ্ছা, তা একদিন ওকে আমার মাই বাড়িতে ডাকেন, মা কথা বলেন, কথা বলে আমার মায়ের ভালো লাগে। তারপরে আমার বাবার সাথে কথা বলা হয়, কথা বলার পর একসময় বাবার মনে হয়েছে ভালো লেগেছে। তারপরে এই 4 বছর পর এই আমাদের বিয়ে হয়েছে, 1.5 বছর সংসার করছি। কি নাম হাজবেন্ডের? তুহিন। কেন ওকে মিস কল মারতে মেসেজ পাঠিয়েছে অজানা অচেনা মেয়েকে? কিভাবে ওকে প্রপোজ করবো আমি বুঝে পাচ্ছিলাম। তো তুই মেসেজ পাঠাতে শুরু করলি? না, আমার কাছে এরকম একটা ফলস মেসেজ এসেছিল, তা আমার তখন এই বুদ্ধিটা আসলো যে আমি যদি একটা ফলস মেসেজ পাঠাই, তারপরে যদি এটা আরো বাড়ানো যায়। প্রেম পাইছে হায় রে, মনটা তোকেই চায় রে, প্রেমের কিড়া কলসে তেলা ফায় রে। বিয়ের পর জামাই ষষ্ঠী করেছো? হ্যাঁ, ভালো লেগেছে? জামাই ষষ্ঠীর একটা গল্প আছে। কি গল্প? প্রথম জামাই ষষ্ঠীতে আমার শ্বশুর শাশুড়ি ভুলেই গেছিল জামাই ষষ্ঠী আছে, ওনারা পুরী চলে গেছে। জামাই সেজে আমি হাজির হয়েছি। এবার শ্বশুর বাড়িতে গিয়ে আমি আরো রান্না করে খেয়েছি। তোমার নিজের কি এমন কোয়ালিটি আছে যে তোমাকে ভালোবাসলো? আমি ওর সব ব্যাপারেই সাপোর্ট করি। ও বাবা, আর পারছি না আমি এখানে দাঁড়াতে। অনেক হয়েছে, এবার তুমি উঠে এসো। রেডি, স্টার্ট। গেছে গেছে, ছেড়ে দাও। রাইট, এই টাইমিংটা নেবে, এই টাইমিংটাতেই পারবে। টাইম আপ। তুহিন এবং শ্রীপর্ণা 30 সেকেন্ডসে 9টা বেলুন ফাটিয়েছে। বছর পার হয়ে গেছে অর্পিতা দি, দেখলে কিন্তু বোঝা যায় না। এই যে 3 জনের তো গল্প শুনলেন, নিজেকে মিল করতে পারছেন তার মধ্যে কোথাও? 3 জনের গল্প শুনে আমার একটাই মনে হলো যে এরা প্রত্যেকেই মোটামুটি এদের হাজব্যান্ডকে, যার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে সেও দেখেছে, ওরা তো লাভ ম্যারেজ, ওরা তো অবশ্যই দেখবে। কিন্তু আমার বিবাহিত জীবনে প্রথম আমার স্বামীকে দেখা ছাদনাতলায়। এটার একটা গল্প আছে। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল, সেই বিজ্ঞাপনের সূত্র ধরে আমার বাবা সেখানে যোগাযোগ করে এবং
আমাকে শ্বশুরবাড়ি থেকে সবাই দেখতে এসছে, কিন্তু আমার হাজব্যান্ড আসেনি। আমার প্রচণ্ড ইচ্ছে ছিল আমি বিয়ের আগে আমার হাজব্যান্ডকে দেখবো। আমার বাবা মার ওপর অগাধ আস্থা, আমার মা বাবা যেটা পছন্দ করবে সেটা নিশ্চয়ই খুব ভালো হবে, কিন্তু আমার ছবিটা ওরা দেখেছিল, মানে আমার হাজব্যান্ড আমার ছবি দেখেছিল। আমি কিন্তু আমার হাজব্যান্ডের ছবিও দেখি। আমার হাজব্যান্ডের কলেজের একটা গ্রুপ ফটো পাঠিয়েছিল এবং সেই গ্রুপ ফটোতে যে ছবিটাকে ওরা আইডেন্টিফাই করেছিল আমার হাজব্যান্ড হিসেবে, সেটা কিন্তু ও ছিল না, ওর এক বন্ধু ছিল। আমার একটাই আমার মা বাবার কাছে ডিমান্ড ছিল যেন ছেলেটাকে দেখতে ভালো হয়। ওই সেই সূত্র ধরে আমার বিয়ে একেবারে ছাদনাতলায় দেখা, এবং যখন বর এসেছে তখন আমার বন্ধু বান্ধবরা পর্যন্ত সবাই এসে বলছে যে না রে, তোর বরকে খুব সুন্দর দেখতে। একেবারে প্রথম যখন দেখছি তখন আর চোখ সরাতে পারছি না। আর সেই মানুষটি কোথায় যাকে দেখে তুমি চোখ ফেরাতে পারছিলে না? নমস্কার দিদি। নমস্কার, কি নাম আপনার? শ্যামসুন্দর চক্রবর্তী। বাবা, নামেও তো সুন্দর। ওকে, শ্যামসুন্দর বাবু এবং অর্পিতা দি আসুন। রেডি দাদা, শুরু করি। আস্তে দিন, আস্তে দিন, আস্তে দিন। ভেরি গুড। আস্তে দিন। ভেরি গুড। ওকে, শ্যামসুন্দর বাবু এবং অর্পিতা দি 30 সেকেন্ডসে 6টা বেলুন ফাটিয়েছেন। প্রথম রাউন্ডে পরে দেখবো এবার স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন রূপসা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে শ্রীপর্ণা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে অন্তরা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে অর্পিতা দি 5 পয়েন্টস। কি কি গিফট আছে? রকিং চেয়ার আছে, টিভি ক্যাবিনেট আছে, বেতের লন্ড্রি ব্যাগ আছে, আলনা আছে, পুষ্পা ফার্নিচারের তরফ থেকে সোফা আছে। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। রূপসার পছন্দ রকিং চেয়ার, শ্রীপর্ণার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে সোফা, অন্তরার পছন্দ বেতের লন্ড্রি ব্যাগ, बाद में न कहना कुछ भी पहले ही दे दूं वार्निंग, অর্পিতা দি পছন্দ টিভি ক্যাবিনেট, 6 in the morning जी भर के ना चले वे भी नाच नाच के तो बगिया बगिया बालक भागे तितली फिर भी हाथ न लागे इस पगले को कौन बताए ढूंढ रहा है जो तू जग में कोई जो पाए तो मन में ही पाए सपनों से भरे नैना तू नींद है न चैना सपनों से भरे नैना तू नींद है न चैना ওই মাসের কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হলো গো, হায় হায় 9 মাসে তার গর্ভ হলো গো, আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। আজকে আমাদের স্পেশাল গেস্ট ঋষি এবং দীপন।
দীপানের গানটা ভালো করে শুনবো, তারপর ওরা প্রশ্ন করবে, আমি বলবো বলো, তারপরে বাজার প্রেস করে উত্তর দেবে। রাইট আনসার +5 পয়েন্টস, যদি ভুল বলো, ভুল কোয়েশ্চেনের উত্তর দাও, তাহলে -5। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ননস্টিক কুকওয়্যারের সেট। जब से तेरे मेरे लागे रे, जब से तेरे मेरे लागे रे, तब से दीवाना हुआ, सबसे बेगाना हुआ, रब भी दीवाना लागे रे, रब भी दीवाना लागे रे, हो जब से तेरे मेरे लागे रे। এই গানটার মধ্যে একটা শব্দ আমি বলিনি, মিউট ছিল, সেটা সেই শব্দটা কি? বলো। শ্রীপর্ণা। নেয় না। 5 পয়েন্ট শ্রীপর্ণা, সঙ্গে ননস্টিক কুকওয়্যারের সেট। जब से तेरे मेरे नैनों से लागे रे। এবার যাচ্ছি আমাদের দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ক্যাসারোলের সেট। চল মিনি বোলপুর যাব, আরে দেশে বড় দুঃখ রে, চল মিনি বোলপুর যাব, আরে দেশে বড় দুঃখ রে, বোলপুরে রে মিনি চা বাগান হরিয়া, আরে বোলপুরে রে মিনি চা বাগান হরিয়া। গানে একটা শব্দ আমি ভুল বলেছি, সেই সঠিক শব্দটা বলতে হবে। চল মিনি আসাম যাব। বলো রূপসা। বোলপুর হবে না, ওটা আসাম হবে। 5 পয়েন্টস, সঙ্গে ক্যাসারোলের সেট। চল মিনি আসাম যাব, আরে দেশে বড় দুঃখ রে, চল মিনি আসাম যাব, আরে দেশে বড় দুঃখ রে, আসাম দেশে রে মিনি চা বাগান হরিয়া। এবার যাচ্ছে আমাদের 3 নম্বর গানের প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্টিম কুকার। नाव सरैया दे पालो रैया दे, अरे सोल सोलैया सोलुक रे नमाज दोइरा दिया, सोलुक माज दोइरा दिया, नाव सरैया दे पालो रैया दे, अरे सोल सोलैया सोलुक रे नमाज दोइरा दिया, सोलुक माज दोइरा दिया। उराली बिराली बावे नावेर बादाम नरे, अरे उराली बिराली बावे नावेर बादाम नरे, आरा थाली पानी सोला, थाली पानी सोला, सोलाते सोले रे, अरे खल खलाइया हाइसाई उठे बैठार हातल साइया, हासरे बैठार हातल साइया। नाव सरैया दे पालो रैया दे, अरे सोल सोलैया सोलुक रे नमाज दोइरा दिया, सोलुक माज दोइरा दिया, माज दोइरा दिया। গানের কথা অনুযায়ী কি উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে? थाली पानी सोला, सोलाते सोले रे, अरे खल खलाइया हाइसाई उठे শ্রীপর্ণা। बैठार हातल साइया। 5 পয়েন্ট শ্রীপর্ণা, সঙ্গে স্টিম কুকার। अरे नाव सरैया दे पालो रैया दे, अरे सोल सोलैया सोलुक रे नमाज दोइरा दिया, सोलुक माज दोइरा दिया। 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ইলেকট্রিক কেটল এবং টি সেট। झीलों के होठों पर मेघों का राग है, फूलों के सीने में ठंडी ठंडी आग है, झीलों के होठों पर मेघों का राग है, फूलों के सीने में ठंडी ठंडी आग है, दिल के आईने में तू ये
গানের কথা অনুযায়ী ফুলের বুকে কি আছে? এই গানের কথা অনুযায়ী ফুলের বুকে কি আছে? বলো অন্তরা। আগুন। একদম। झीलों के होठों पर मेघों का राग है फूलों के सीने में ठंडी ठंडी आग है। অন্তরা 5 পয়েন্ট সঙ্গে ইলেকট্রিক কেটল টি সেট। 4টে প্রশ্ন হয়ে গেছে, এবার যাচ্ছে আমাদের শেষ প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে প্রেসার কুকার। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? বরফের ঘামছিল কেন সেই দিন সেই দিন? গান গেছিল খাজা সেই দিন সেই দিন, গান গেছিল খাজা সেই দিন, গান গেছিল খাজা সেই দিন সেই দিন, গান গেছিল খাজা সেই দিন। গানের কথা অনুযায়ী আকাশ কাঁপছিল, জমিন নাচছিল, যে এত কিছু হচ্ছিল কি জন্য, কারণটা কি? নাচছিল কেন, বরফের ঘামছিল কেন সেই দিন সেই দিন? গান গেছিল খাজা যেই দিন। বলে অর্পিতা দি। খাজা গান গেয়েছিল যেদিন সেদিন। 5 পয়েন্ট অর্পিতা দি সঙ্গে প্রেসার কুকার। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? বরফের ঘামছিল কেন সেই দিন সেই দিন? গান গেছিল খাজা সেই দিন সেই দিন, গান গেছিল খাজা সেই দিন। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ড শুরু করার আগে বলি আমরা একটু অন্যরকম করব। প্লিজ ওয়েলকাম আজকে স্পেশাল গেস্ট অরুণিমা। অরুণিমা, আজকে তুমি কেন এসছো, কি কারণে এসছো, তুমি তোমার মুখ থেকে বলো। আমরা একটা ছবি করেছি কিরিটি ও কালো ভ্রমণ। আমরা বাঙালিরা থ্রিলার দেখতে মনে হয় খুব ভালোবাসি। কিরিটি রায়ের ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত, আমি তার বউ। কালো ভ্রমণের চরিত্র করছে কৌশিক সেন। কিরিটি ও কালো ভ্রমণ আমরা সবাই নিশ্চয়ই হলে গিয়ে ছবিটা দেখব, এবং এই ছবির জন্য অরুণিমাকে এবং তার পুরো টিমকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা রয়েছে। থ্যাংক ইউ। এটা তো একটা ধাঁধা হওয়ার কথা। এইটুকু রহস্য নিশ্চয়ই তুমি ভেদ করতে পারবে মিস্টার রহস্যভেদী। জীবনের সব থেকে বড় কাজটা বাকি রয়ে গেল, আমার শেষ শিকার। আমরা দুজনেই এখন শিকারের খুব কাছাকাছি। আপনি আপনার শিকারের আর আমি আমার। আমি প্রমিস করছি এবারও আমার হাত থেকে পালাতে পারবে না। আপনি আমার কাছে অনেক কিছু গোপন করে গেছেন মিস্টার মেহতা। দিদি নাম্বার ওয়ানের আগে অন্যভাবে আসা হয়েছে অরুণিমা, আজকে এখানে এসে কেমন লাগছে? আজকে অন্য জায়গায়। অ্যাকচুয়ালি সত্যি কথা আমার এখানে আসতেই খুব ভালো লাগে। স্পেশাল অ্যাট্রাকশন তুমি, ফান আছে দিদি নাম্বার ওয়ানে, খেলা আছে, মানে এইটা আমার মানে বসে বসে কিছু করতে আমার ভালো লাগে না। আর অরুণিমা এসেছিল হোলি এপিসোডে, সেটা আরো 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 ফান ছিল। কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলে আমি যতবার দিদি নাম্বার ওয়ানে এসেছি আমি জানি না কেন আমি জিততে জিততে হেরে গেছি। আজকে অরুণিমাকে আমরা একটু অন্য ভূমিকায় দেখবো। আমাদের এই থার্ড যে রাউন্ডটা হচ্ছে, এখানেও 5টা টপিকে অভিনয় করবে। বাজার রাউন্ড হবে, ওর অভিনয় শেষ হবে, আমি বলবো বলো, তারপরে বাজার প্রেস করে উত্তর দিতে হবে। রাইট আনসার দিলে 5 পয়েন্টস। ফার্স্ট টপিক। যে বুঝতে পারবে যে পয়েন্টটা পাবে এবং যে গিফটটা পাবে আমায় কিন্তু হাফ দিয়ে যেতে হবে। হ্যাঁ, সোফা পেলে বালিশ আমার। টপিকটা
বলে দিই, আমি একটা ক্লু দিয়ে রাখি। একটা জিনিস দেখাচ্ছে, প্রায়শই আমরা দেখে থাকি রাস্তাঘাটে। কি জিনিস বোঝো? বলো রূপসা। ফায়ার ব্রিগেড। ফায়ার ব্রিগেডকে বাংলায় কি বলে? দমকল। দমকল, রাইট আনসার। ভেরি নাইস। 5 পয়েন্টস রূপসা, দমকল ওয়াজ দ্য রাইট আনসার। এবার যাচ্ছে আমাদের সেকেন্ড প্রশ্ন। একটা প্রবাদ বাক্য। আমি ও মুখ নড়ে যাচ্ছে। বলো অর্পিতা। জলে কুমির, ডাঙায় বাঘ। রাইট আনসার। 5 পয়েন্টস। দুটো টপিক হয়ে গেছে, এবার যাচ্ছে 3 নম্বর প্রশ্ন। সিনেমার নাম। দেখে সলাজ হাসি, কাজল চাহনি, ও গোপন পলাশি, মোর মন মোহিনী, আমার হৃদয় সাগরে তুমি সোনার তরী, আমার গো বধূ। বলো শ্রীপর্ণা। সাত পাকে বাঁধা। নো। কথা যাই বলো না, বাংলা সব গল্প কথা নয় আসল সোনা, সব সোনালি রং দেব সোনাচুরি। বলো ওগোবধূ সুন্দরী। রাইট আনসার, ওগোবধূ সুন্দরী। 5 পয়েন্টস রূপসা। 4 নম্বর টপিক। ও কি দেখাচ্ছে বুঝতে হবে। कल खेल में এটাও আমরা দেখে থাকি। हो न हो गर्दिश में तारे रहेंगे सदा, कल खेल में हम हो न हो गर्दिश में तारे रहेंगे सदा। বলো भूलोगे तुम অন্তরা। বলো জোকার। জোকার, রাইট আনসার। 5 পয়েন্ট। 4টে প্রশ্ন হয়ে গেল। এবার যাবো আমাদের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন এই রাউন্ডে। সিনেমার নাম দেখো। বলো রূপসা। হাতি মেরে সাথী। রাইট আনসার। 5 পয়েন্ট। হাতি মেরে সাথী। 5টা প্রশ্ন শেষ। থ্যাংক ইউ অরুণিমাকে এবং ছবির জন্য অনেক অনেক গুড উইশেস। এই রাউন্ডে স্কোর করেছে 3 জন। ফার্স্ট পজিশনে আছে রূপসা, 15 পয়েন্টস। আগে রূপসা গিফট নেবে, চলো। ওকে, রূপসার পছন্দ পুরো মশলার ট্রে, তার মধ্যে সারা মাসে যত মশলা লাগে সব আছে। রূপসা এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরার, তাই পাচ্ছে সোমিস ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। সেকেন্ড পজিশনে আছে 2 জন, অন্তরা এবং অর্পিতা। 5 পয়েন্ট। অন্তরার পছন্দ মাসকাবাড়ি গ্রসারির আইটেম, বাসমতি চাল, তেল, সস, আটা, নুডলস, পাঁপড় সবকিছু। অর্পিতাদির পছন্দ স্ন্যাক্সের ট্রে, হেলথ ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কস, চিপস, কুকিজ, ওয়েফার্স সবকিছু। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। 5টা প্রশ্নই টিভি স্ক্রিনে আসবে। সঠিক উত্তর 20 পয়েন্টস, রং আনসার -10 পয়েন্ট। বাজার রাউন্ড, এবার বলোর পর বাজার। শুরু করব প্রথম প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার। শব্দ ছক, পাশাপাশি ক্লু। রাঙা এই ফল, টক হলেও জিবে জল। ওপর নিচের ক্লু। সুগন্ধি লেবু চিনে নাও, একই নামে ফুলও পাও। দুটো শব্দ বার করতে হবে। এবার বলো শ্রীপর্ণা। পাশাপাশি কামরাঙা আর ওপর নিচ গন্ধরাজ।
20 পয়েন্টস। সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার। যাচ্ছি সেকেন্ড প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। উপরে একটি জিজ্ঞাসা চিহ্ন, নিচে লেখা রয়েছে দাম, একটি ছবি এবং বেশ। একটা কমন ওয়ার্ড যেটা নিচে তিনটে শব্দের আগে বসলে একটা করে শব্দ তৈরি হবে। একটা কমন ওয়ার্ড। এবার বলো অর্পিতা দি। দর, দর দাম, দরকার, দরবেশ। একদম রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। যাবো এবার 3 নম্বর প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে আয়রনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল চেয়ার। সম্পর্কের প্রশ্ন আসছে দেখো। তোমার ভাইজি, তার দিদিমা, তার একমাত্র বেয়াই তোমার কে? তোমার ভাইজি, তার দিদিমা, তার একমাত্র বেয়াই তোমার কে? এবার বল অন্তরা। আমার শ্বশুর মশাই। বোঝাও। আমার ভাইজি মানে ভাইয়ের মেয়ে, তার যে দিদিমা সে আমার মা, মায়ের বেয়াই মানে আমার শ্বশুর মশাই। সরি অন্তরা, রং আনসার, বুঝিয়ে দিই। তোমার ভাইজি মানে তোমার ভাইয়ের মেয়ে, ভাইয়ের মেয়ের দিদিমা হচ্ছে তোমার ভাইয়ের শাশুড়ি মানে বৌদির মা, তোমার ভাইয়ের শাশুড়ি, তার একমাত্র বেয়াই হচ্ছে তোমার বাবা, তোমার শ্বশুর মশাই নয়। ভেরি সরি অন্তরা, -10। এবার যাচ্ছি আমাদের 4 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে শাড়ি অথবা সালোয়ার। ধাঁধা আসছে একটা দেখ। ঘটনার ঘনঘটা লঙ্কা কাঠমান্ডুতে যত, মৃত্তিকার উপর অংশ ডালপালা কত? এবার বলো অন্তরা। কাণ্ড। ঘটনার ঘনঘটা মানে একটা কাণ্ড হলে লঙ্কা কাণ্ডর জন্য যত কাণ্ড কাঠমান্ডুতে, মৃত্তিকার উপরের অংশ গাছপালার কাণ্ড। একদম 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4টে প্রশ্ন হয়ে গেল। এবার যাচ্ছি আমাদের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। ভেন্টার, ইউ কুক উই কেয়ার। সবাই খুব কাছাকাছি আছো। রূপসা স্কোর 40 পয়েন্টস, ত্রিপর্ণা স্কোর 45 পয়েন্টস, অন্তরাদি স্কোর 30 পয়েন্টস, অর্পিতাদি স্কোর 35 পয়েন্টস। লাস্ট প্রশ্নের যে উত্তর দেবে সেই আজকে দিদি নাম্বার 1 হবে। দেখা যাক কে উত্তর দেয়। একটি শূন্য স্থান পূরণ আসবে। একটি ছবি আছে, ছবিটা তোমাদের ক্লু। ছবিটা দেখে বুঝতে হবে শূন্যস্থান পূরণ কি হবে। 2টো অক্ষর দেওয়া আছে, দন্তেশ্বয় হর্ষই এবং 6 একার। সঠিক উত্তর দিতে পারলে 30 পয়েন্টস, রং আনসার দিলে -20 পয়েন্ট। যেহেতু শেষ প্রশ্ন তাই 30 পয়েন্টের আনসার। প্রথমবারে যদি না পারো দ্বিতীয় সুযোগ দেব, তখন পারলে +20, ভুল করলে -10। এবার বলো অর্পিতা দি। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। অর্পিতা দি বলছেন চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। অর্পিতা দি স্কোর 35। যদি সঠিক বলেন তাহলে +30 পয়েন্টস। দেখা যাক। Right answer, 30 points অর্পিতা দি। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, একদম সঠিক উত্তর, 30 পয়েন্ট। সঙ্গে কিচেন চিমনি। প্রত্যেকে খুব ভালো খেলেছে, কিন্তু আজকে স্কোরের ভিত্তিতে দিদি নাম্বার 1 অর্পিতা দি চলে যাচ্ছেন আমাদের সপ্তাহ শেষে উইকলি ফিনালে। অর্পিতা দির জন্য রয়েছে এবার একটা জ্যাকপট রাউন্ড দিদি, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। সোনার হার আছে, কানের দুল আছে, আংটি আছে, চুড়ি আছে। 5টা ওয়ার্ড দিদি, 20 সেকেন্ডস টাইম। রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চাপরাশি, কোষাকুষি, বেনারসি, একাদশী, হাসি খুশি। হাসি খুশি, একাদশী, বেনারসি, কোষাকুষি, চাপরাশি। Fantastic! Fantastic! Brilliant! সি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার।
ভেঞ্চারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ভেঞ্চারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ভেঞ্চার ইউ কুক উই কেয়ার, মেমেন্টো। আর আজকের উইনারের ট্রফি পাচ্ছেন অর্পিতা দি। দিদি নাম্বার ওয়ানের ব্যাচ, জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে আরও একটি সোনার হার, তন্তুজোর তরফ থেকে একটি শাড়ি, শমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। আপনারা যারা পর্দার ওপারে আছেন আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। সকলের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 4:30টায়। নমস্কার। Number one.